কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকের যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কিন্তু আলুর দমের। মানে এটা হচ্ছে, এটার আমরা নাম দিয়েছি গরিবের আলুর দম। মানে সব থেকে সস্তায় এবং কতটা কম খরচে বিনা তেলে এই রেসিপিটা তৈরি করা সম্ভব। তো সেটাই এখানে জাস্ট আমরা একটা এক্সপেরিমেন্ট করেছি। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমরা ছোট ছোট সাইজের আলু নিয়েছি। নিয়ে প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি কুকারে জল, আর এই আলুগুলোকে কুকারে দিয়ে প্রথমে সেদ্ধ করতে হবে। তো দেখুন, জাস্ট ঢাকনাটা আটকে দিলাম আর গ্যাসে বসিয়ে একটা সিটি দিয়ে নিলাম। দেখুন এদিকে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এইভাবেই এগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমাদের কাছে ছাড়ানো সেদ্ধ করা আলু রেডি হয়ে গেছে। এই আলুগুলো এমনিতেই সস্তা হয়। এখানে নিয়ে নিয়েছি টমেটো, সামান্য একটু আদা, একটা কাঁচা লঙ্কা, ব্যাস এইটুকুই লাগছে। তো চলুন বন্ধুরা, প্রথমে এই টমেটোটা মিক্সিতে দিয়ে একটু পিষে নিই। তো দেখুন এখানে টমেটো পেশা রেডি হয়ে গেছে। আর এইবারে নিয়ে নেব সামান্য একটুখানি গোটা জিরে, একটা তেজপাতা, কারণ যেহেতু আলুর মাত্রা অনেক কম আছে তাই, আর একটা ছোট্ট শুকনো লঙ্কা। এটা যাবে গোটা ফোড়নে। আর এখানে বন্ধুরা, এই যে দেখছেন একটা কাঁচা লঙ্কা আর এদিকে রয়েছে আদা, এটা কিন্তু মিক্সিতে পেশা যাবে না, তাই এটা আমরা শিলে দেখুন একটুখানি পিষে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে এটা আমাদের আদা আর কাঁচা লঙ্কা এটা কিন্তু বাটা হয়ে গেল। এবার এটাকে আমরা নিয়ে নিচ্ছি একটা বাটিতে। এবারে সামান্য একটু মশলা তৈরি করে নেব। দেখুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন হলুদের গুঁড়ো, আর এই যে আমরা দিচ্ছি বন্ধুরা লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু অপশনাল, দিতেও পারেন নাও পারেন, তবে আমি বলবো একটু দিয়ে দিলে কী হবে, টেস্টটা ভালো হবে। আর এটা হচ্ছে বন্ধুরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জাস্ট 1 পিঞ্চ বা 2 পিঞ্চ এরকম। তো দেখুন এখানে এটা রেডি হয়ে গেল। আর মেন যেটা যাবে এটা হচ্ছে বন্ধুরা হিং। এই 1 চিমটে হিং কিন্তু এতে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জলটা বন্ধুরা এই জন্য দেবো যে সমস্ত মশলাটাকে জাস্ট একটু যাতে একটা পিউরে তৈরি করা যায়, বা একটু গুলে রাখা যায়, ব্যাস এইটুকুই। আর এইবার এখানে দেখুন, যেহেতু আলুর মাত্রা কম, নিয়ে নিচে একটা ছোট্ট একটা কড়াই, আর প্রথমে দেখুন এটাকে গরম করতে দিতে হবে। তো দেখুন এটা কিন্তু গরম হয়ে গেছে, আর এতে দিয়ে দিচ্ছি আমি গোটা ফোড়নটা বিনা তেলে দিয়ে এটাকে সামান্য একটু ড্রাই রোস্ট আগে আমাদেরকে করে নিতে হবে। বেশিক্ষণ নয়, জাস্ট 10 থেকে 20 সেকেন্ড, এর বেশি হলে কিন্তু জ্বলে যাবে। দেখুন হয়ে গেছে। এইবার আমরা দিয়ে দেবো এতে টমেটো বাটা। দাও। তো বন্ধুরা, টমেটো বাটাটা দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল এতে আমরা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে এইভাবেই কিন্তু চালাতে হবে, কখনো হাই ফ্লেমে কখনো স্লো ফ্লেমে। তো বন্ধুরা, এতে আমাদের আরেকটু কিন্তু জলের প্রয়োজন হবে, কারণ যে মিক্সিতে আমরা এটাকে পিষেছিলাম তাতে কিন্তু এখনও প্রচুর টমেটো লেগে। তো এই দেখুন ফাইনালি আমরা এটাকেও ধুয়ে এই জলটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই সেটা কিন্তু সামান্য পরিমাণ, বেশি নয়। তো দেখুন এইভাবেই এটাকে দিয়ে এবারে চালাতে হবে। দেখুন আমাদের যে গ্যাসের ফ্লেমটা রয়েছে এটা কিন্তু হাই রয়েছে, আর এই দেখুন এটা এবারে ফুটছে। এইভাবেই কিন্তু খলবল করেই কিন্তু ফুটবে, কারণ বন্ধুরা এতে কোনো তেল তো নেই। তো সেহেতু এটাকে এইভাবেই ধৈর্য সহকারে মাঝে মধ্যে একটু করে চালিয়ে নিতে হবে। কেন না, যেহেতু তেল নেই তলায় কিন্তু ধরে যেতে পারে। তো এইভাবেই দেখুন একটু ধৈর্য সহকারে এটাকে, বেশিক্ষণ নয় বন্ধুরা, 10 মিনিট, 7 থেকে 10 মিনিট একটু
ভালো করে দেখুন আমরা এটাকে চালিয়ে নিলাম। নেবার পরে দেখুন ওই যে মশলাটা করে রেখেছিলাম, রসুন, এতে তো আমরা রসুন দিইনি, এতে দিয়েছি আদা। তো আদা লঙ্কার যে পেস্ট আর সাথে যে হিং দেওয়া যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা দেখুন এর মধ্যে দিয়ে এবারে বন্ধুরা কিন্তু আমাদেরকে বেশিক্ষণ নয়, ওই আরও 10 মিনিট একটু নেড়ে নিতে হবে। মাঝখানে আমরা দিয়ে দেব লবণ, কারণ যেহেতু লবণ আমরা কিন্তু আগে কোথাও অ্যাড করিনি, তাই লবণটা দিয়ে এই দেখুন কখনো হাই ফ্লেমে হবে, কখনো স্লো ফ্লেমে হবে। আমরা গ্যাসটাকে একটু স্লো করে দিলাম। দেবার পরে বন্ধুরা এই দেখুন এখানে আমরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন ধনে গুঁড়ো। তো এইখানে কিন্তু বন্ধুরা আমরা শুধু ধনে গুঁড়োই দেব, কোনো জিরে গুঁড়ো এখানে যাবে না। সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে এই দেখুন 10 মিনিট চালাবার পরে দেখুন কি সুন্দর দেখুন কালারটা হয়ে গেছে। বন্ধুরা এই সময়তেই কিন্তু সাধারণত তেল ছাড়ে, তো বন্ধুরা যেহেতু আমরা তেল দিইনি তাই তেল ছাড়ারও কোনো ব্যাপার নেই। মশলাটা কিন্তু টোটালটাই হয়ে গেছে, এই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন। তো বন্ধুরা টমেটো বাটা দেবার পর প্রায় আমাদের কিন্তু 20 মিনিট হয়ে গেছে, মানে 20 মিনিট লাগলো এটা তৈরি করতে। তো দেখুন এই সময়তে আমি দিয়ে দেবো সেদ্ধ করে ছাড়িয়ে রাখা আলুগুলো। বন্ধুরা আলুতে কিন্তু আমরা লবণ দিইনি, তাই দেখুন এই মুহূর্তে আমরা আলুর উপযুক্ত লবণ কিন্তু এতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে এর সাথে মিক্স করতে হবে। ফ্লেমটা কিন্তু স্লো আছে, কারণ যেহেতু এতে জল নেই, তাই এইবারে এটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে একটু কষতে হবে। প্রয়োজনে একটু জল আমাদের ব্যবহার করতে হবে। তো বন্ধুরা দেখতেই পেলেন বিনা কোনো কাজু বাদাম, বিনা কোনো দামি তেল, বিনা কোনো ঘি, বিনা কোনো গরম মশলা, মানে যেটা আর কি লোকেরা ইন দ্য সেন্স সবাই, আমরাও এতকাল মানে আলুর দম মানে সেটাদের মধ্যে আমরা অনেক কিছু ব্যবহার করতাম। অনেক কিছু মানে মানে যেমন ধরুন দালচিনি, ছোট এলাচ, আমরা কিন্তু এগুলো কিছুই ব্যবহার করিনি। এবং যেহেতু গুঁড়ি আলু, তো গুঁড়ি আলুর দাম বড় আলুর থেকে দামে অনেক কিন্তু ফারাক হয়, মানে একটু কম দামি হয়। তো সেই জন্য আমরা বন্ধুরা এটার নাম দিচ্ছি গরিব আলুর দম। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু কষা হয়ে গেছে, মানে আলু দিয়ে আমরা 10 মিনিট এইভাবে কষলাম। কষার পরে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতন জল। বন্ধুরা এতটা ঝোল কিন্তু থাকবে না। তো বন্ধুরা যেহেতু আলুর দমটা বিনা তেলে হচ্ছে, তাই জন্য এতটা পরিমাণ জল দিলাম। এই দেখুন এবার এটা কিন্তু ফুটবে। বন্ধুরা এটাকে আমরা দেখুন এই যে ফুটতে শুরু করলো, এই সময় আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে দেবো, মানে একদম কম করে দেবো, ঠিক আছে? কম করে দিয়ে আর এটাকে আমরা দিয়ে দেবো ঢাকা চাপা। এইভাবে 5 মিনিট হবে, আবার একবার ঢাকনা খুলবো, আবার একবার এটাকে চালিয়ে দেবো, আবার ঢাকনা চাপা দেবো। এইভাবে 10 মিনিট আমরা এটাকে করে নেব একটু। এই দেখুন খালবাল করে দেখুন কি সুন্দর ফুটছে। তো বন্ধুরা এখানে একটা সারপ্রাইজ রয়েছে। সারপ্রাইজটা হচ্ছে এটা, না আমাদের কাছে কিছুটা ছাড়ানো মটরশুঁটি ছিল, কিন্তু দেখলাম ওটা থেকে কল বেরিয়ে গেছে। তো বন্ধুরা সেইটাকেও আমরা এতে ব্যবহার করছি। এই দেখুন এই কল বেরোনো মটরশুঁটিগুলো জাস্ট কি করেছি, একটুখানি জলের মধ্যে দিয়ে আর 10 মিনিট শুধু একটুখানি খালি ফুটিয়ে নিয়েছি। তো দেখুন 10 মিনিট, এ দেখুন 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ দেখুন জলটাকে আমরা কিন্তু ছেঁকে নিয়েছি, ঠিক আছে? আর এইটাকেই এই দেখুন আলুর দমটাও কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে, তবে আরেকটুখানি হবে। এই সময়তে কিন্তু আমরা ওপর থেকে ছড়িয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটরশুঁটি, কিন্তু যেগুলো কিন্তু কল বেরোনো, মানে এটার জন্য আমরা আলাদা করে আর বাজার থেকে কিনে আনিনি, কারণ আমরা এটা তৈরি করছি সস্তার আলুর দম বা গরিবের আলুর দম। তো দেখুন কি সুন্দর কালারটা চলে এসছে, যেহেতু এতে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আছে তাই। আর এটা কিন্তু বন্ধুরা প্রায় এখানেই হয়ে যাচ্ছে। এই দেখুন ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু আর ফুটবে না, হয়ে গেছে। কিন্তু যেহেতু মটরশুঁটি দিলাম, সুতরাং 5 থেকে 10 মিনিট আরও একটুখানি ফুটিয়ে অবশ্যই নেব, তাহলে কী হবে, টেস্টটা খুবই ভালো হবে। আর যেহেতু এই দেখুন এতক্ষণ ধরে যেহেতু আর কি ফুটেছে, এই দেখুন আলুগুলো তো অবশ্যই কুকারেই সেদ্ধ ছিল, তাহলেও যেহেতু এই ঝোলটার সাথে এতক্ষণ ধরে ফুটলো, একটা মানে মানে যত রকমের মশলা আমরা দিয়েছি সেই সমস্ত মশলার স্বাদ এর মধ্যেও কিন্তু ঢুকে গেছে। আর এই দেখুন নামানোর আগে হাফ চা চামচ মতন গরম মশলার গুঁড়ো আমরা ওপর থেকে জাস্ট ছড়িয়ে দিলাম। এইবারে এইটা কিন্তু এখানেই শেষ, কিন্তু যেহেতু গরম মশলাটা ছড়ালাম তাই দেখুন গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো, বেশি নয় 5 থেকে 10 মিনিটের জন্য, যাতে
টোটাল গরম মশলার গন্ধটা এতে ছড়িয়ে যায়। দেখুন 10 মিনিট হয়ে গেছে। কি সুন্দর লাগছে বন্ধুরা, উফ। তো বন্ধুরা এইটাকে লুচি, রুটি কিংবা পরোটা যাই খাবেন না কেন অসাধারণ লাগবে। তো বন্ধুরা যেহেতু এটা আমরা বিনা তেলে তৈরি করেছি, তাই আমি খাবো এটা একটা স্পেশাল জিনিসের সাথে, আর সেটা হচ্ছে ওই কল বেরোনো মটরশুঁটির পরোটার সাথে। সেই পরোটাও বানাবো বিনা তেলে। এই ভিডিওটা দেখুন, এই পরোটা তৈরির ভিডিওটা আমি আপনাদের জন্য কিন্তু পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। তো বন্ধুরা আপাতত দেখুন, এটা হচ্ছে আজকে আমার রাত্রের ডিনার। রাত্রে আমি এটাই খাবো। তো বন্ধুরা দেখুন, আমি আপনাকে আলুর দমটা খেয়ে বলছি যে কেমন হয়েছে। তো দেখুন, এটা হচ্ছে আমার ফার্স্ট বাইট। ও মাই গড, উফ বন্ধুরা কি খেতে হয়েছে কি বলবো। তো বন্ধুরা আমি অনেস্টলি বলছি, অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। আমরা বানিয়েছি বলে নয়, দারুণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে এই ভিডিও আমরা যখনই শেয়ার করব আপনাদের কাছে যাতে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা যাতে আরও এই ভিডিও দেখতে পারেন। আর বন্ধুরা আমি রিকোয়েস্ট করব, এইভাবে বাড়িতে অবশ্যই একবার আলুর দম বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তাহলে বন্ধুরা আপাতত এইটুকুই। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন অবধি কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভালো